জামাই ঘটি হোক কিংবা বাঙাল, পাতে থাকবে ইলিশ চিংড়ির ধামাল। নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে জমজমার জামাই ষষ্ঠী। ইলিশ মাছ আর চিংড়ি মাছ তো আপনারা বিভিন্ন রকমভাবে বাড়িতে রান্না করে খেয়েছেন। শাশুড়ি মায়েদের কাছে অনুরোধ রইল, জামাই ষষ্ঠীর দিন ইলিশ চিংড়ির এই রেসিপি দুটো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করি এই গরমের মধ্যে সবথেকে কম সময়ে অথচ সুস্বাদু দুটো রেসিপি আপনারা জামাইদের পাতে তুলে দিতে পারবেন। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে ইলিশ মাছের রেসিপিটা তৈরি করার জন্য 4 পিস ইলিশ মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ছোট 1 চামচ পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মাছটা দুপাশে খুব ভালো করে মেখে নেব। এবার একটা মিক্সিং বোলের মধ্যে 2 চামচ পরিমাণ মতো কালো সর্ষে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ মতো সাদা সর্ষে, 3টে গোটা কাঁচা লঙ্কা, সামান্য একটু পরিমাণ মতো নুন আর একটু সর্ষের তেল। সবশেষে সামান্য একটু পরিমাণ মতো জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এরপরে একটা বাটিতে সামান্য একটু জল নিয়ে এর মধ্যে একটা মশলা তৈরি করে নেব, যার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা সুন্দর আসে। এবার সব কিছু খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোর মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এবার যে মশলাগুলো তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 3 থেকে 4 মিনিট মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, প্রায় 1 বাটি পরিমাণ মতো এখানে জল দিয়ে দিলাম। এবার এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মাছটা নুন হলুদ দিয়ে মেখে রেখেছি, তাই ঝোলের মধ্যে নুনটা অল্পই দিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মাছের এক পাশ এই ঝোলের মধ্যে 2 মিনিট করে ফুটিয়ে নেব। প্রায় 2 মিনিট মতো মাছটা ঝোলের মধ্যে ফুটেছে। এবার আমি খুন্তি দিয়ে মাছগুলো উল্টে দিচ্ছি। ইলিশ মাছটা খুবই নরম মাছ, একটু সাবধানে উল্টাবেন যাতে মাছগুলো ভেঙে না যায়। দুপাশে 2 মিনিট 4 মিনিট করে ঝোলের মধ্যে ফুটিয়ে নিয়েছি। এবার যে সর্ষের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই সর্ষের পেস্টটা এই ঝোলের মধ্যে দিয়ে দেব। আবার খুন্তি দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই ঝোলটা ঢেকে রেখে দেবো প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য। আর মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নেড়ে দিতে হবে যাতে মাছটা নিচে থেকে লেগে না যায়। প্রায় 8 মিনিট মতো হয়ে গেছে। ঢাকনা খুলে দিয়েছি। মাছটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে আমি আবারও নেড়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি আর ওপর থেকে প্রায় 1 চামচ পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তারপরে আমি আবারও ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা খুললেই ইলিশ মাছটা পরিবেশনের জন্য একদম রেডি। চিংড়ি মাছের এই রেসিপিটা তৈরি করার জন্য চিংড়ি মাছগুলো লেজার দিক থেকে একটু করে কেটে নিয়েছি আর লেজাটা রেখে দিয়েছি যাতে মাছগুলো দেখতে ভালো লাগে। আর চিংড়ি মাছের পিঠের দিকে যে শিরাটা থাকে সেটা ফেলে একদম চিংড়ি মাছটা পরিষ্কার করে নিয়েছি। এবার সামান্য একটু নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা মেখে নেব। এরপরে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে কিছুটা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দেবো 2টো গোটা এলাচ ও গোটা জিরে। ফোড়নগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 3টে পেঁয়াজ কুচি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল বা বাদামি করে ভাজতে হবে না, হালকা একটু ভেজে নিলেই হবে। প্রায় 2 মিনিটের মতো হয়ে গেছে। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। আমি এইরকম ভাজাই রাখবো, খুব বেশি ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ মতো রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু মিশিয়ে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো জিরে বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো ও সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। আপনারা তো চিংড়ি মাছ ভেজে রান্না করেন, একবার এইভাবে রান্না করে দেখবেন। আশা করি আপনাদের সবারই খুব ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিংড়ি মাছটা মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
প্রায় 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। মশলার সঙ্গে চিংড়ি মাছটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। চিংড়ি মাছটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, আর চিংড়ি মাছের এই রেসিপিটা একটু মাখা মাখা হবে, তাই জলের পরিমাণটা অল্পই রাখছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে ঢেকে দেব প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। প্রায় 5 মিনিটের বেশি হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিয়েছি। চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে গেছে আর এই মাছটা দিয়ে খুব সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। বন্ধুরা, আপনারা চিংড়ি মাছ বিভিন্নভাবে বাড়িতে রান্না করে থাকেন, একবার এইভাবে রান্না করার অনুরোধ রইল। সব শেষে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ মতো চিনি। এখানে আমি গরম মশলা গুঁড়ো বা ধনেপাতা কিছুই দেবো না। চিংড়ি মাছের একটা নিজস্ব সুন্দর ঘ্রাণ আছে, তাতেই এটা খুব ভালো লাগবে। ইলিশ মাছ এবং চিংড়ি মাছের এই রেসিপি দুটো কেমন হলো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সবারই জামাই ষষ্ঠী খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। নমস্কার।